যারা জনগণের সাথে থাকবে, মানুষের সাথে থাকবে, মানুষের উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে। অ্যাকচুয়ালি সামনে নির্বাচন, আমরা জানি 12 তারিখ। সেজন্য কিছু কথা অবশ্যই আমাদের তরফ থেকে বলা উচিত। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা চাই দেশে এমন নেতৃত্ব আসুক যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে, ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবে। আমরা এরকম নেতা চাই না যে নেতা চিকিৎসার জন্য বিদেশে চলে যায়, যে নেতা নিজের ছেলে মেয়েকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়, যে নেতার কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমরা এই ধরনের নেতা চাই না, যারা ব্যাংক থেকে ঋণ নেয় এবং এই ঋণকে আর মানে নিজের মতো করে নিয়ে নেয়, যে এই ঋণটা যে আমি নিলাম, এই যে অর্থ আত্মসাৎ করে যে নেতারা, আমরা এই ধরনের নেতাকে চাই না আর ভবিষ্যতে। আমরা চাই যোগ্য এবং যে নেতা দেশের কল্যাণে কাজ করবে, জনগণের কাজ করবে, যে নেতা দেশের মানুষের উপকারে আসবে, কখনো দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য না দিয়ে নিজেকে বেশি প্রাধান্য দিবে, এরকম নেতা আমরা চাই না। আমরা চাই যে তরুণ প্রজন্মকে সুন্দরভাবে একটা কাজের ব্যবস্থা করে দেয়। অনেক তরুণ প্রজন্ম আছে বিদেশে যাচ্ছে, সে এরকম ফ্যাসিলিটি পাচ্ছে না যে সে দেশে একটা ভালো কিছু করবে। যাদের ভালো লিঙ্ক আপ আছে তারা পারছে, কিন্তু যাদের লিঙ্ক আপ নাই তাদেরকে যদি আমরা প্রপার ভাবে গাইড করতে পারি, আমাদের লিডাররা যদি, আমাদের নেতারা যদি এলাকার মধ্যে, সমাজের মধ্যে এইভাবে কাজ করে যে আমাদের সমাজটা পরিবর্তন করা দরকার, আমার সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত যারাই থাকবে সোসাইটিতে, সবাইকে যেন আমরা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। তারা যেন দেশের জন্য, পুরো পৃথিবীর জন্য কাজ করতে পারে, এরকম যেন আমাদের সমাজের ছেলেগুলো মেয়েগুলো নিজেকে ডেভেলপ করতে পারে বিভিন্ন সেক্টরে। এখন ঘরে বসে অল ওয়ার্ল্ডে কাজ করা যায় নিজের স্কিল ডেভেলপ করার মাধ্যমে। তা আমাদের নেতারা যদি কখনো এই ধরনের উদ্যোগ না নেন যে আমার এলাকার ছেলে মেয়েরা কি আছে, কোথায় আছে, কেমন আছে, আমি নিজে বিদেশে পড়ে থাকি, আমার নেতারা যদি এরকম হয় যে টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে, ব্যাংকের টাকা লুট করে খায়, এরা সমাজের কি উন্নতি করবে? এরা সমাজের জন্য আরো দুর্ভোগ নিয়ে আসবে। এখন একটা পরিবর্তনের সুযোগ আছে। অন্যায়ের সাথে আপোষ করবেন না, দাসত্ব করবে না, গোলামি করবে না, এবং নিজে চিকিৎসার জন্য বিদেশে চলে যাবে না, নিজের ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করাবে না, নিজের পরিবার পরিজনদের বিদেশের বাড়িতে রেখে আসবে না, নিজের আর একটা সেকেন্ড হোম বানাবে না। এরকম নেতা চাই আমরা, যারা দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে এবং সব সময় মানুষের জন্য নিবেদিত প্রাণ থাকে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, এবং যারা অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য করতে পারে না চোখে দেখার পরও। আমরা এরকম নেতৃত্ব চাই না, এরকম নেতা চাই না, যারা অন্ধকারে আলো বলে দেয়, আবার আলোরে অন্ধকার বলে ফেলে। তা আমরা বুঝি যে তাদের মস্তিষ্কে কি আছে, তারা আসলে কি বলতে চায়। এরপরও তাদের ভয়ে, তাদেরকে আত্মসম্মান মর্যাদার কারণে, হ্যাঁ, তাদের পিছু আমরা যাই, অনেক সময় অনেককে দেখি যেতে। তো এই ধরনের মানুষের পিছে আমরা না যাই। এই ধরনের যারা মস্তিষ্কে, তারা সত্যকে সত্য বলতে পারে না, আলোকে আলো বলতে পারে না, অন্ধকারে অন্ধকার বলতে পারে না, এই সমস্ত মানুষের পিছনে আমরা কেন যাব? আমরা সত্যের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো। ইনশাআল্লাহ আমরা একজন যোগ্য নেতৃত্ব আশা করতেছি। আমরা বাংলাদেশী নাগরিক হিসাবে আমরা চাচ্ছি যে যুদ্ধের পরে, 54 বছর পরে এসেও একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব আসুক, যারা জনগণের সাথে থাকবে, মানুষের সাথে থাকবে, মানুষের উপকারে আসবে।